চাঁপাইনবাবগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক মায়েরা তাফসীর মাহফিলের জন্য গলার চেইন খুলে দেয়, নাকের এই যে স্বর্ণের যে আপনার নাক কানের দুল থাকে খুলে দেয়, নাকফুল খুলে দেয়। এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য। চাঁপাইয়ের মানুষের কাছে এক রাত মাহফিল মানে ওই দিনটা ঈদের মতো, তাই না? বলেন আপনারা সবাই। জামাই চলে আসে শ্বশুর বাড়িতে, নিজের মা চলে আসে, ইভেন বউ যাকে বিয়ে দেওয়া হয়েছে সেই মেয়েটাও বাসায় ফিরে আসে, পুরো ঘরটা ঈদের উৎসব হয়ে যায়, তাই না? বলেন। এটা আমি জানি, ইভেন এটাও আমি শুনেছি চাঁপাইনবাবগঞ্জে মাহফিলের দিন বাসায় গরুর গোস্ত রান্না হয়, মুরগির গোস্ত রান্না হয়, একে অপরকে দাওয়াত করে আমরা খাওয়াই। এটাই আমাদের মুসলমানদের ঐতিহ্য, এটাই আমাদের ভালোবাসা। আর এই ভালোবাসাই প্রমাণ করে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আল্লাহ যেন চাঁপাইনবাবগঞ্জবাসীকে কবুল করে, পড়েন সবাই আমিন। আপনারা হয়তোবা কিছু লোক জানেন যে রাজশাহীর মধ্যে যতগুলো জেলা আছে আমি রাজশাহীকে সবচাইতে বেশি ভালোবাসি। এই রাজশাহীর ভেতরে যত জেলা তার মধ্যে চাঁপাইকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এটা কি আপনারা জানেন কেউ কেউ? আচ্ছা, চাঁপাইকে সবচেয়ে বেশি কেন ভালোবাসি? এক নম্বর কারণ, চাঁপাইয়ের মানুষের গলার জোর শুনলে বুঝবেন একটাও আমার সামনে কাপুরুষ নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। দুই নাম্বার, চাঁপাইয়ের মানুষকে ভালোবাসি এই জন্য যে চাঁপাইয়ের মানুষ, আল্লামা সাঈদী যখন রাজাকারের ট্যাগ দিয়ে তাকে জেলখানায় বন্দী করা হয়েছিল, তার মুক্তির দাবির জন্য চাঁপাইয়ের হাজারো মুসলমান, হাজারো মা, হাজারো নারী, হাজারো যুবক, হাজারো মুরব্বী সাঈদীর জন্য রোজা পর্যন্ত রেখেছিল। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? বলে এটা সেই ইসলাম প্রিয় মানুষের এলাকা। আর একটা কথা বলেই এই চাঁপাইয়ের কথা শেষ করতে চাই। আমি কিছু কথা জমিয়ে রেখেছি, আমার কোনো মাহফিল আমি বলি নাই। আচ্ছা, সমস্যা নেই, না কোনো সমস্যা নেই। আওয়াজটা হচ্ছে কেন? এই বক্সগুলো একটু কাছে আছে, তোমরা যারা বক্স নিয়ে একটু হলেও জানো ওইটা কাছাকাছি হলে ওইটা বাজে, তাই মাঝে মাঝে নয়েজ ক্রিয়েট হয়। নট আ বিগ ডিল। সুনামি হয়ে গেলেও চাঁপাইয়ের মানুষকে নড়াই দিবে এমন কোন বাপের বেটা জন্মগ্রহণ করে না। একজন আওয়াজ হোক, আমরা যেন ক্ষিপ্ত না হয়ে যাই, আওয়াজ আমরা যেন না করে ফেলি। আমি কয়েকটা কথা জমায়ে রেখেছিলাম চাঁপাইয়ের মাহফিলে ভূমিকায় বলার জন্য। এখন সবার কাছে পারমিশন চাই, বলা কি যাবে? আর একটু জোরে অনুমতি দেবেন। আমার কি অনুমতি আছে? আছে। এক নাম্বার কথা, আমি আমার 18 কোটি মুসলমানের পক্ষ থেকে দাবি পেশ করতে চাই। মুসলমানদের মনের কথা, জনগণের কলিজার কথা আমি আজকের এই মাহফিলের ভূমিকায় বলতে চাই। নাম্বার 1 কথা, আমি এই মাহফিলে কোনো দলকে প্রমোট করতে আসি নাই, ইভেন কোন দলের জন্য ভোট চাওয়ার জন্য আমি আসিফ হুজুর এই মাহফিলে অংশগ্রহণ করি নাই। আমি যদি কোনো ব্যক্তির পক্ষে ভোট চাই কিংবা কোনো রাজনীতির দলকে প্রমোট করি, তবে আপনি আমাকে অবজেকশন দিবেন। ইউ হ্যাভ ইউর ওন রাইট, এটা আপনার অধিকার আছে। তবে আপনাকে একটা কথা মাথায় স্মরণ করাতে চাই, রাজনীতিকে বাংলাদেশে এমনভাবে হাইলাইট করানো হয়েছে জাস্ট লাইক ব্যাপারটা এমন যে রাজনীতি মনে হয় ইসলামের বাহিরে, রাজনীতি মনে হয় কোরআনের বাহিরে। তাদেরকে স্মরণ করাবো কোরআনের নামই রাজনীতি, ইসলামের নামই রাজনীতি। এটা আপনার রং কনসেপশন, এটা আপনার মিসকনসেপশন, এটা আপনাকে বুঝতে হবে। এটা বললাম কেন? যাতে করে আমার ভূমিকার কথাগুলো আপনি ভালো করে বুঝতে পারেন। 1 নম্বর দাবি, আগামীর বাংলাদেশে ক্ষমতার চেয়ারে আমরা কোন নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। অনেক দেখেছি নারীর ক্ষমতা, অনেক দেখেছি নারীর সুশাসন। আমরা এটা প্রমাণ পেয়েছি, বাংলাদেশ যদি ক্ষমতা নারীর হাতে যায়, দেশটা আবার ধ্বংসের পথে চলে যাবে। আচ্ছা চাঁপাইয়ের ভাইয়েরা, আমি কিছু লজিক্যালি কথা বলি, আপনারা খালি আওয়াজ দিয়ে ঠিক বললে হবে না, কথাটা বুঝতে হবে। আর আমার কেন যেন মনে হচ্ছে আমার সামনে যত অডিয়েন্স বসে আছে তার 95% আপ
95% বেশি আমার কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। আচ্ছা বলো তো, নারীর সম্মান ইসলামে আছে না নাই? কিন্তু প্রশ্ন, আমরা নারীকে ক্ষমতায় দেখতে চাই না কেন? আমরা নারীকে ক্ষমতার চেয়ারে বসাতে চাই না কেন? এর কারণ কি এটাই যে আমরা নারী বিরোধী? দ্য আনসার ইজ ডেফিনেটলি নো। আমরা নারী বিরোধী নয়, বরং পশ্চিমা সভ্যতা শেখায় নারীকে উলঙ্গ করতে, আর ইসলামী সভ্যতা শেখায় নারীকে পর্দার মধ্যে আবৃত রাখতে। ঠিক কিনা বলেন? We respect women from our heart. আমরা মন থেকে সম্মান করি, তবে ক্ষমতায় চাই না কেন? এর বিশেষ 3টা কারণ আছে। একটু লুক এট মাই লেফট হ্যান্ড, লুক এট মাই 3 ফিঙ্গার্স। 3টা আঙ্গুল দেখে বলবেন কয়টা কারণ আছে? চাপায়ের সাউন্ড হয় নাই। কয়টা? 1 নাম্বার কারণ, নারীকে আমরা ক্ষমতায় দেখতে চাই না এই জন্য যে আমার আল্লাহ নারীর হাতে নেতৃত্ব দেন নাই, আমার আল্লাহ নারীর হাতে ক্ষমতা দেন নাই। আমার আল্লাহ কি বলেছেন? আর-রিজালুনা কাওয়ামুনা আলান নিসা, আর-রিজাল কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা বলেছেন পুরুষরা হচ্ছে নারীর উপরে কর্তৃত্ববাদী, পুরুষরা হচ্ছে নারীর উপরে ক্ষমতাধর, পুরুষরা হচ্ছে নারীর উপরে দায়িত্বশীল। কিন্তু আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন আন-নিসা কাওয়ামুনা আলার রিজাল। আল্লাহ বলেন নাই। আল্লাহ পুরুষদেরকে নারীদের জন্য নেতৃত্ব দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে কি নারীরা কোনো কাজই পাবে না? ব্যাপারটা এরকম নয়। খেয়াল রাখেন, এখানে সম্মানের পার্থক্য করা হয় নাই, দায়িত্বের পার্থক্য করা হয়েছে। কেমন ভাবে? আচ্ছা, আপনাদের বাসায় তোমাদের বউ নাই আমি জানি, অনেকের, এটা আমি বুঝি। আচ্ছা এই উত্তরটা আমাকে দাও, আমাদের সকলের বাসায় মা আছে না? এত আস্তে বললে হয়? মা আছে না? আমাদের অনেকের বোন আছে না? আমাদের অনেকের ভাবি আছে না? আছে। আচ্ছা বলো তো, একজন মায়ের দায়িত্ব কি ইনকাম করা না বাসায় রান্না করা? রাইট আনসার। আরেকবার, বাহিরে ইনকাম করা না বাসায় রান্না করা? আর একটা প্রশ্ন, একটা ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করেছে, মাথায় রাখতে হবে, বাবা কি বুকের দুধ পান করাইতে পারবে? আরে বাবার তো সেই যোগ্যতাই নাই। বাবার যোগ্যতা হচ্ছে বাসার বাহিরে গিয়ে কাজ করবে, মাথার ঘাম পায়ে ফেলিয়ে ইনকাম করবে, সন্তানের জন্য রিজিককে ইনশিওর করবে। আর মায়ের কাজ হলো সেই রিজিক নিজে খাবে, যা দুধ হবে সন্তানকে হালাল ভাবে খাওয়িয়ে পড়াইয়ে মানুষ করবে। ঠিক আছে কিনা বলেন? তার মানে দায়িত্বের পার্থক্য। নারীর দায়িত্ব ঘর দেখা, পুরুষের দায়িত্ব বাহিরে দেখা। আর একটা এক্সাম্পল দেই, গোলাপ ফুলের গাছ আছে না নাই? আসতে বললেন কেন? জোরে বলেন, আছে না নাই? গোলাপ ফুল গাছ ছাড়া হয় না, আবার গাছের দাম গোলাপ ফুল ছাড়া নাই। গোলাপ ফুল থাকলে গাছ লাগবে, আবার গাছের দাম থাকতে হলে গোলাপ ফুল থাকতে হবে। এক্স্যাক্টলি পুরুষ ছাড়া নারীও অসম্পূর্ণ, নারী ছাড়া পুরুষও অসম্পূর্ণ। তবে এটা বুঝতে হবে, ক্ষমতা, দায়িত্ব, নেতৃত্ব আল্লাহ নারীকে দেন নাই, আল্লাহ দিয়েছেন পুরুষকে, এটাই তার দায়িত্ব। ঠিক কিনা বলো? 1 নাম্বার কারণ, আল্লাহ তাআলা নারীকে ক্ষমতা দেন নাই, দায়িত্ব দেন নাই। 2 নাম্বার কারণ, এটা যুবকরা খুব চিৎকার দিয়ে ঠিক বলবে, আমি আগের থেকেই জানি। আগেই বলুন, আগে বোঝো। নারীকে ক্ষমতা দেওয়া যাবে না এই জন্য যে পুরুষদের মাঝে বিবেক কাজ করে কম, নাকি আবেগ কাজ করে কম? কোনটা বলেন তো দেখি? মানুষ যারা পুরুষ এদের মাঝে বিবেক কাজ করে বেশি, আবেগ কাজ করে কম। আর যারা নারী এদের মাঝে বিবেক কাজ করে কম, আবেগ কাজ করে বেশি। তাই না বলো? নারীর হাতে ক্ষমতার চেয়ার দিয়ে দিবেন, একটা বিষয় হিংসা শুরু হয়ে গেলেই বাস, হ্যাঁ ওকে মেরে ফেল, হ্যাঁ ওকে গুলি কর, ওর নাম মুছে দে। বাট পুরুষ মানুষ আমরা আবেগ দিয়ে নয়, আমরা বিবেক দিয়ে চিন্তা করি। আর নারীদের আবেগের জন্য ক্ষমতার চেয়ার দিলে ক্ষমতাও থাকবে না, দেশও যাবে গোল্লায়। ঠিক কিনা বলো? নারীদের আবেগের জন্য তাদের ক্ষমতায় বসাটা ইসলাম সমর্থন করে না। 3 নাম্বারটা বলি আমি আসিফ, এই সাবজেক্টটাকে ক্লোজ করতে চাই।
তিন নাম্বার কারণ হচ্ছে, আমি এটার বাস্তবিক প্রমাণ দিব। আল্লাহর রসুল বলেছেন, সেই জাতি কখনোই সফল হবে না যেই জাতির নেতৃত্বের চেয়ারে থাকবে একজন নারী। কথা ঠিক আছে না? কি বললাম বলেন বলেন সবাই। মাথায় রাখবেন, বিগত 16 বছর এটা ছিল ফ্যাসিস্টদের 16 বছর। বিগত 16 বছর হাজারো যুবককে বুকের তাজা রক্ত ঝরিয়ে শহীদ করা হয়েছে, ঠিক কিনা বলো? নারী নেতৃত্ব থাকলে দেশটা সামনের দিকে আগায় না। এই জন্য আমরা চাই আগামীর সংসদে এমন একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে, এমন একজন যোগ্য ব্যক্তিকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, যেই ব্যক্তি যেমন সময়ে জাতীয় সংসদে বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় বাইতুল মসজিদ, ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, ওখানে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে, এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে দেখতে চাই। আল্লাহ যেন আমার সামনে একটা বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চা আমার সামনে বসে। দুই নাম্বার দাবি কি বলা যাবে? না না, রাগ করছেন আপনারা, বলা যাবে। আগামী সরকার নির্বাচন করতে চাইলে যুবকদের পরামর্শ এবং যুবকদের ভোট দিয়ে আগামী সরকার নির্বাচন করতে হবে। যুবকদেরকে যারা মাইনাস করবে তাদেরকে আমরা মাইনাস করে দেব। দেশটা স্বাধীন হয়েছে শহীদ আবু সাইদের বুকের তাজা রক্তের মাধ্যমে। শহীদ আবু সাইদ কোন বুড়া নয়, ওইটা আমাদের তাজা ইমানদার যুবক ভাই ছিল। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, জোহরান মামদানি আমেরিকার রিসেন্টলি একজন সিলেক্টেড মেয়র হয়েছেন। আমেরিকার 100 বছরের ইতিহাসে একজন পুরুষ যে মুসলমান, সে এবার মেয়র হয়েছে। এবং এই মুসলমান মেয়র, সে প্রমাণ করেছে রাজনীতির নাম শুধুমাত্র সম্পদ নয়, রাজনীতির নাম মানুষের টাকা মেরে খাওয়া নয়, রাজনীতির নাম হচ্ছে মানুষের জন্য কাজ করা, সততা নিয়ে কাজ করা। মানুষের জন্য কাজ করলেই হবে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে, ঠিক কিনা বলো? আর একটা কথা তার থেকে আমি শিখে গেছি, আজকে আমি রিসার্চ করলাম এই বিষয়টা নিয়ে। মাথায় রাখতে হবে, যারা ভোট পেয়ে জিততে চান, আমার যুবকদের মনের কথা বুঝতে হবে, যুবকদের মনের ব্যথা বুঝতে হবে, যুবকদের জন্য বিয়ের আইনটাকে সহজ করতে হবে। আমাদের যুবকদের জন্য বিয়ের আইন করা হয়েছে, 18 বছরের নিচে নাকি কোনো মেয়ে বিয়ে করতে পারবে না। আমার প্রশ্ন, 16 বছরের যেই মেয়েটা রাজশাহীর জিয়া পার্কে গিয়ে প্রেম করে, মুক্ত মঞ্চে গিয়ে প্রেম করে, টিবাদে গিয়ে প্রেম করে, আইবাদে গিয়ে প্রেম করে, শহীদ কামারুজ্জামান চিড়িয়াখানা পার্কে গিয়ে প্রেম করে, 18 বছর আগে যদি প্রেম করা যায়, তাহলে 18 বছর আসলে বিয়ে করা যাবে না কেন? আপনাকে যুবকদের নীতিমালা মনোমাইন্ড বুঝে 1 নাম্বার রাজনীতি করতে হবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, এই ঘুণে ধরা বস্তা ভরা রাজনীতির সিস্টেম পরিবর্তন করতে হবে। আগামীর রাজনীতির স্লোগান হবে, আমার বাংলাদেশের সংসদের বিধান হবে আল্লাহর কোরআন দিয়ে। আর একটা কথা বলতে চাই, আগে স্লোগান দিবেন না, আগে আমার কথা বোঝেন। 3 নাম্বার কথা, আমরা জোহরান মামদানি থেকে শিখেছি, মানুষের অধিকার নিয়ে কথা বলতে হবে। বাবুরা, তোমরা চুপচাপ বসে যাও, পড়ে যাবা কিন্তু। গাছে থাকলে নেমে পড়ো, নেমে বসো। আমার দিকে তাকান সবাই, আমার দিকে। আহা, ওরা পড়ে যাবে, কমিটি দেখছে, সমস্যা নাই। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জনগণের জন্য কাজ করতে হলে জনগণের অধিকার নিয়ে কথা বলতে হবে। আমরা দেখেছি
চাঁপাইনবাবগঞ্জে অনেক রাস্তা খারাপ, অনেক রাস্তায় চলা যায় না। আমাদের কথা, আগামীর এমপি হবে এমন এমপি, আগামীর মেয়র হবে এমন মেয়র, যে মেয়র দেশের জন্য, জাতির জন্য মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে পারবে, ঠিক কিনা বলো? শেষ পয়েন্টটা বলেই আমি আমার আলোচনা এখানেই শেষ করতে চাই। আমেরিকাতে আমাদের মুসলিম একজন পুরুষ বিজয়ী হয়ে প্রমাণ করেছে আগামীতে ইসলাম শুধুমাত্র বাংলাদেশে নয়, পাকিস্তানে নয়, মক্কায় নয়, মদিনায় নয়, ইনশাআল্লাহ আগামীতে ইসলাম আমেরিকার ঘাঁটিতেও পথ করে উঠবে। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন। বউ আছে? বউ আচ্ছা আচ্ছা, হাত নামান। এবার ও পেছনেও আছে। আচ্ছা, আর এবার কপাল পোড়া যাদের বউটো কেউ নাই, কপাল পোড়ারা হাত তোলো সবাই। কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পরে সবাই আমি। হাত নামাও। আরে যুবকরা বিয়ে করতে চায়, বাপরা খালি কয় নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে হবে, আসা নাই বলো? ইভেন অনেক মেয়েরা তো টাকা পাইলে বুইরা টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যায়। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিয়ে মূল তাফসিরে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছেন একটা গলা কাশি দিবেন। বিবাহিত ভাইদের পালা। সিঙ্গেলরা তোমরা চুপ থাকবা, তোমাদের পালা ইজ কামিং ভেরি সুন, আসছে তোমাদের পালা। বিবাহিত ভাইরা তাকবীর দেন, নারে তাকবীর। নাম্বার পেয়েছেন 65। এবার আমার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা কাশি মারো, দেখা যাক কারা জিতে। সিঙ্গেলদের পালা। বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। সিঙ্গেলরা আমি বলবো লিল্লাহি তাকবীর, ইউ হ্যাভ টু জাস্ট সে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবে। আজকে আমার সিঙ্গেল ভাইরা 95 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলো? এবার আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে আমরা তাকবীর দিব। যুবক মুরব্বী ভাগাভাগি নেই, এমন জোরে তাকবীর হবে, তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর সহ সবাই স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক সাউন্ড আসে কেমন। সবাই কাশি দেন। 2 হাত, raise your 2 hands just like this, follow me, আমাকে দেখেন। হাতটা তুলে মুষ্টিবদ্ধ করেন, মুষ্টিবদ্ধ। দেখা যাক স্লোগান কেমন হয়। ক্যামেরাম্যান রেকর্ড করছে। আমরা প্রমাণ করব চাঁপাইনবাবগঞ্জের মাটি ইসলামের ঘাটে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চাঁপাইবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে, পড়ুন সবাই আমিন। সাউন্ড কি গো, জবের ব্যাপার, সেই সাউন্ড। আল্লাহ যেন এই সাউন্ডকে ইসলামের জন্য কবুল করে, পড়েন সবাই আমিন। আমাদের আজকে আলোচনার মূল বিষয়বস্তু বলার আগে আমি সবাইকে আবদার রাখবো তাফসিরের বাবুরা এই যে সামনে চুপচাপ বসে থাকতে হবে। আর ডানে আমি বারবার আওয়াজ পাচ্ছি, এটা ঠিক না কিন্তু। এই যারা ভলেন্টিয়ার্স জায়গা থাকলে বসে যান, না হয় পেছনে চেপে যান। তাফসিরের মাঝে কেউ যদি উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলো। খবরদার, কেউ যদি উঠে যায় সে তার জীবনে বউ খুঁজে পাবে না। এখন সিদ্ধান্ত আপনারা কি যাবেন না থাকবে? তাকবীর দেন, নারে তাকবীর। আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের আলোকে আমরা আজকে তাফসীর করবার জন্য
সর্বাত্মক চেষ্টা করব। আমি আয়াতটা তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু আ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, O mankind, worship your Lord who has created you and those before you. আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী সবাইকে তিনি সৃষ্টি করেছেন। চাপায়ের ভাইয়েরা, মহারাজপুরের ভাইয়েরা, বলেন তো সবাই সেই রবকে, আরো জোরে সেই রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলে সবাই রবকে। আজ আমাদের তাফসীরের মূল বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এবং তার বান্দার মাঝে অসীম সম্পর্ক। আপনারা জাস্ট একটা বাক্য বলবেন, শব্দ বলবেন, তার নাম হচ্ছে সম্পর্ক। আমি প্রথমটা বলছি। আজ তাফসীরের বিষয় বান্দা ও আল্লাহর। ইউর রাইট। সবাই ভয় পাচ্ছে তাই বলতে ভয় পাচ্ছে না, না ভয় নাই। আরে তোমরা আমার কলিজা, যুবকরা মানে তো আসিফ হুজুরের ভালোবাসার জায়গা, তাই না? বলো এবার আওয়াজ চাই, বলো সবাই বান্দা ও আল্লাহর। একটা সাবজেক্টে পুরো দেশ নিয়ে কথা বলবো, এই সমাজ নিয়ে কথা বলবো, এই যুবকদেরকে নিয়ে কথা বলবো, সেই মাদেরকে নিয়ে কথা বলবো যেই মায়েরা স্বামীকে প্রেসার দিতে দিতে হার্ট অ্যাটাক করে মাইরাই ফেলে। এরকম মেয়ে আছে নাই? বলো বলো বলো। তাহলে আজকে তাফসীরটা আমরা শুনবো তিনটা পয়েন্টে। আমি চাই না আজকের মাহফিলটা এখানেই শেষ হয়ে যাক। এটা কালকে ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, ইনস্টাগ্রামে যাবে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে ছড়িয়ে যাবে। আমাদের প্রত্যেকটা জেলার মানুষ যখন আজকের মাহফিল দেখবে, তারা বলতে বাধ্য হবে আমার সামনে প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুরব্বী, এরা সব খালিদ বিন ওলীদের সন্তান, ঠিক কিনা বলো? এই আওয়াজটা আমরা ধরে রাখতে চাই। বলেন সবাই তাফসীর হবে তিন ভাগে। কয় ভাগে? এক নাম্বার ভাগ হলো আমরা আল্লাহর বান্দা কেন, আমরা মূর্তির বান্দা না কেন, আমরা আল্লাহর পূজা করি কেন, আল্লাহর ইবাদত করি কেন, নাম্বার ওয়ান। নাম্বার টু পয়েন্ট হলো যেই বান্দা ধৈর্যশীল হয়, ধৈর্য ধারণ করে বিপদে আপদে, তার সঙ্গে আল্লাহর সম্পর্ক কেমন হয়, দুই নাম্বার। তিন নাম্বার টপিক হলো কিয়ামতের দিনে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হবে। এই হচ্ছে তিনটা বিষয়। নাম্বার ওয়ান, why we are the worshipper of Allah subhanahu wa ta'ala, আমরা আল্লাহর বান্দা কেন, এটা কোরআন থেকে বোঝাতে চাই। তার আগে একটা প্রশ্ন করতে চাই চাপাই মানুষকে। বলেন তো আমাদের দেশের, তোর বউ হবে না, এই বেটা তোর বাড়ি দিবে, বসো। এক নাম্বার, ওকে এক নাম্বার, ঠিক আছে যাও যাও, ওর এক নাম্বার লাগছে। এই চাপাইবাসী, আমার চোখে বাংলাদেশের রাজধানীর নাম কি? আওয়াজ আসে নাই, নাম কি? সবাই বলবেন ঢাকা যাওয়ার আগে গাজীপুর নামে একটা জেলা আছে না নাই? সাভার নামে একটা জেলা আছে না নাই? এটা অনেক দূরে হয়ে গেল, দূরে যাব না, কাছে আসি। এই গোদাগাড়ির রাস্তায় এই যে সেম রোড, যেটা ডান পাশে দেখবেন একটা বিশাল প্রাণ কোম্পানি আছে। আমি ভুল বললাম না ঠিক বললাম? এই যাওয়ার সময় হাতের ডান দিকে, আসার সময় হাতের বাম দিকে পড়ে। মনে করেন আজকের জন্য আমি হলাম প্রাণ কোম্পানির মালিক, আজকের জন্য, যদিও বা এটা সত্য না, এটা এক্সাম্পল বোঝাবার জন্য উদাহরণ দিচ্ছি। এখন চাপায়ের মহারাজপুর থেকে, ঘোড়া স্ট্যান্ড থেকে আমার কাছে 300 লোক গেল, নারী পুরুষ মিলে চাকরি করতে। কি করতে? আমার ডানে একটু অ্যাক্টিভ, বামে একটু অ্যাক্টিভ কম পেলাম। কি করতে? চাকরি
চাকরি করতে। তো আমি বললাম, এই চাপায়ের মহারাজপুরের ভাইয়েরা বোনেরা, এই হচ্ছে আপনাদের বাসা, এই হচ্ছে থাকার জায়গা, বেতন দিব প্রতি মাসে 15,000, এই হচ্ছে কাজ, এই হচ্ছে খাওয়া। তাহলে মূল ব্যাপারটা হলো কি, খাওয়ার জায়গার মাধ্যম আমি, বেতনের মাধ্যম আমি, আবার থাকার জায়গা আমি দিয়েছি। তাহলে আমি হলাম বস, আপনারা হলেন আমার স্টাফ বা আমার কাজের সহযোগী। কিন্তু কোন স্টাফ যদি বলে আমি হলাম বস, আমি মানতে পারবো না, বাকি কেউ মানতে পারবে না। কেন? খাওয়াচ্ছে হুজুর, জায়গা দিয়েছে হুজুর, বেতন দিচ্ছে হুজুর, সো হুজুর ইজ দ্য বস। এটা এক্সাম্পল। এবার আসেন তো আমার দিকে তাকান। এই যে শ্বাসটা নিলাম, এই শ্বাস নেওয়ার পেছনে ক্ষমতা কার? দুপুরে যারা ভাত খেয়েছেন এই রিজিকটা কে দিয়েছে? এই যে হাতটা নাড়িয়ে কথা বলছে, হাতটা কে দিয়েছে? যেই চোখ দিয়ে সবাইকে দেখছে, এই চোখটা দিয়েছে কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ বলছে, বান্দা, তোর রিজিকের মালিক আমি, তোর জীবনের মালিক আমি, তোর পুরো হায়াতের মালিক আমি। তোকে খাওয়াই আমি, বাড়ি দিয়েছি আমি, চোখ দিয়েছি আমি, নাক দিয়েছি আমি, কান দিয়েছি আমি, ঠোঁট দিয়েছি আমি, হাত দিয়েছি আমি, বাপ দিয়েছি আমি, বউ দিয়েছি আমি, সব দিলাম আমি। তোর মাথা কোনো মূর্তির সামনে নয়, তোর মাথা সেজদায় অবনত হবে এক সত্তার সামনে। তিনি কে? যেহেতু আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ রিজিক দেয়, অতএব আমার মাথা কোনো বাবার মাজারে নয়, আমার মাথা নত হবে একমাত্র রবের সেজদায় নত হবে। ঠিক কিনা বলো? এক নাম্বার, এই জন্য আমরা আল্লাহর বান্দা। দুই নাম্বার, ধৈর্যশীল বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হয় এটা বোঝাবার জন্য চাপায়ের মানুষের ইসলামের জ্ঞানকে একটু জাস্টিফাই করতে চাই। বলেন তো সবাই, নবীজির কলিজার টুকরা সবচাইতে কাছের মেয়ে যে ছিল তার নাম কি ছিল? ভয় পান কেন? বলো সবাই, কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একটা প্রশ্ন, বলেন তো সবাই, ফাতেমা কলিজার টুকরা প্রাণপ্রিয় স্বামী তার নাম কি ছিল? আলী। আসতে কেন? বলেন সবাই, কি নাম ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাস্ট প্রশ্ন, এটা মনে হয় কেউ আটকাবে না, আমার মনে হয় মুরব্বীরাও চিৎকার দিয়ে আমাকে উত্তর দিবে। বলেন তো, ফাতেমার ঘর থেকে পিচ্ছি, এই খবরদার, না না, পিচ্ছিদেরকে বলো, পিচ্ছিরা তোমরা আমার বাবু, তোমরা আমার কলিজার টুকরা, উঠবা না, ডান বাম হবা না। ওরা মাঝে মাঝে না বুঝেই উঠে যায়, ওদেরকে তোমরা দেখে রাখবা। কেউ যদি উঠে যায়, লুঙ্গি টান দিয়ে খুলে ফেলবা না, বসায় দিবা। খবরদার, আমি যেন কাউকে দেখি না যে উঠে যাচ্ছে, তাহলে চাপায়ের প্রতি আমার যে একটা ভালোবাসার জায়গা, এটা নষ্টের দিকে যাবে। ইভেন আমার তো বিশ্বাস রাত 12টা পর্যন্ত নয়, ফজর পর্যন্ত ওয়াজ হলে প্রত্যেকটা যুবক মুরব্বী বসে বসে ওয়াজ শুনবে। বলেন তো, ফাতেমার ঘর থেকে দুইজন জান্নাতের সর্দার এসেছিল, এক হচ্ছে হাসান, দুই হচ্ছে হাসান, দুই হচ্ছে হাসান এবং হোসেন। তা আমি বলবো, ধৈর্য কাকে বলে? ধৈর্যের পরিচয় কাকে বলে? ধৈর্যের বিনিময়ে আল্লাহ বান্দাকে কেমন করে দেয়। ফাতেমা এবং আলীর ঘরে একবার প্রচন্ড অভাব, এত অভাব যে 3 দিন যাবত বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, কোনো খাবার নাই। এবার আলী বলছে, ফাতেমা বলো তো কি করা যায়, কেমন করে এই অভাবটাকে দূর করা যায়। একদম চুপ। এবার আলী বলছে, ফাতেমা শোনো, আমার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বলো? বলছে, তুমি আজকে নবীর কাছে যাও, নবীকে গিয়ে বলো, আব্বাজান কয়েকদিন যাবত আমরা ক্ষুধার্ত, আতিনি শাইআন, কিছু খাবার দান করেন, যে খাবারটা খেয়ে আমরা পেটের ক্ষুধা নিবারণ করব। ফাতেমা স্বামীর কথা ফেলতে পারে নাই, বাবার ঘরে আসছে। আচ্ছা, চাপাই নবাবগঞ্জে কিছু কিছু জায়গায় মাটির বাড়ি আছে না? নওগাঁ আমাদের এই জেলা রাজশাহীর মাটির বাড়ি আছে না? আচ্ছা, আপনারা আমাকেই দেখেন, আমি এক্সাম্পল দিচ্ছি। এইটা হচ্ছে আমার বাড়ি, আর বাড়িতে দেখবেন বিশেষ করে
মাটির বাড়িতে উঠান থাকে, উঠান। উঠান মানে তো বলছেন নাকি, এটা হচ্ছে উঠান। মনে করেন যে বাঁশ দিয়ে ঘেরা আছে, এইটা উঠান, এটা হচ্ছে আমার বাড়ি। তো নবীর বাড়ির যে উঠানটা ছিল, ফাতেমা যখন নবীর কাছে আসছে, নবীজি আগেই বুঝে গেছে আমার মেয়ে আমার কাছে কোনো একটা প্রয়োজনে ছুটে ছুটে চলে আসছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ফাতেমা যখন বাসার গেটে নক করেছে, নবীজি দৌড় দিয়ে গিয়েছে, গেট খুলে দিয়েছে। ফাতেমার ডান হাতটা ধরে আস্তে 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 করে ঘরে প্রবেশ করেছে। ফাতেমাকে, তোমরা মেজাজটা কিন্তু আমার খুব গরম করছো কলিজা, আমি তোমাদের পায়ে হাত রাখলাম, যাও, পায়ে হাত রাখলাম, যাও। আর একটা আওয়াজ আমি চাই না। ভালোবাসাকে উইকনেস মনে করবা না, মানুষের ভদ্রতা নিয়ে খেলবা না, এটা ঠিক না। তোমাদেরকে ভালোবাসি মানেই তোমরা ইচ্ছে মতো আওয়াজ করবা, তা তো হবে না। কই, আমার মাহফিল তো লাখো লাখো মানুষের মাহফিল আমি করে এসেছি, অহংকার নিয়ে নয়, ভালোবেসেই বলছি। লোকদেরকে আওয়াজ করতে দেখি নাই। যার মন চায় ফোন টিপবে, যার মন চায় কথা বলবে, হোয়াটস দ্য হেল? এটা কোনো আদব হইল মিয়া? বারবার বলছি ডান থেকে আওয়াজ আসবে না, বারবার আওয়াজ আসতেছে। তোমরা কি চাও? 1 ঘন্টা হয়ে গেছে, ওয়াজ এখন শেষ হয়ে যাবে, তাই তোমরা চাও? আমার কথা একটা 1 ঘন্টা নয়, যতক্ষণ পর্যন্ত ওয়াজ শেষ না হবে ততক্ষণ ওয়াজ চলছে, চলতেই থাকবে। লাস্ট ওয়ার্নিং দিলাম, পায়ে হাত রেখে। বেয়াদব লোক আমি না, অহংকারী লোক আমি না, আমি কোনো আওয়াজ চাই না। ফাতেমাকে ধরে খাটে বসিয়েছে, ডাক দিয়ে বলছে, আম্মা জান তোমার কি হয়েছে আমাকে বলো, কি লাগবে আমাকে বলো। ফাতেমা কিচ্ছু বলছে না, 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। নবীজি বুঝে গিয়েছে আমার মা বড্ড ক্ষুধার্ত হয়ে আমার কাছে এসেছে। ফাতেমা বলছে, আব্বা জান 3 দিন যাবৎ বাসায় ডাল নাই, ভাত নাই, চাল নাই, কিছু নাই। আলীও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, হাসান আর হোসাইন উভয় ক্ষুধার্ত। আব্বা জান আতিনি শাইআন, গিভ আস সাম ফুড, কিছু খাবার দেন। এবার নবীজি বুঝে গিয়েছে অবস্থা খুব সিরিয়াস চলছে। এই মুহূর্তে নবীজি ফাতেমার জন্য ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছে। নবীজি ডাক দিয়ে বলছে, ফাতেমা শোনো, তোমাকে খাবার দিতে আমার কোনো আপত্তি নেই, তবে আমি তোমাকে 2টা অপশন দিব। 1 নাম্বার অপশন হলো আমি তোমাকে 5টা বকরি দিব। 2 নাম্বার অপশন হলো আমি তোমাকে 5 শব্দের দোয়া শিখায় দিব। তুমি কোনটা চাও? আমি আর আপনি হইলে বলতাম দোয়ার গোষ্ঠী কিলাই, আগে আপনি ছাগল দেন। কথা ভুল বললাম না ঠিক বললাম বলো? কিন্তু ফাতেমা বুঝে গিয়েছে আমার আব্বা জান আমার সবরের পরীক্ষা নিচ্ছে না, চাপাই বাসি। ফাতেমা চোখের পানি মুছে আব্বাকে বলছে, আব্বা জান আপনি কি বললেন? আপনার কাছ থেকে আমার ছাগলের কোনো দাবি নেই, আপনি আমার নবী, আপনি আমার বাবা, আপনি 5 শব্দের দোয়া শিখাই দিলেই আমি ফাতেমা খুশি মনে বাসায় ফিরে যাবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার দোয়াটা আমার সাথে পড়তে হবে চাপাই বাসি, যাতে করে ওয়াজ মাহফিলটা সফল হয়। সবাই একটা কাশি দেন, পড়েন সবাই আমার সাথে। এটা গরিবের বন্ধুর ফাউন্ডেশন। আমাদেরকে অভাব দূর করতে হলে আমল করতে হবে, কাজও করতে হবে। পড়েন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। আফসোস লাগলো এই কয়েকজন বলতেছে ডানেও আওয়াজ নাই, বামেও আওয়াজ নাই। আরে বাবা যতটুকু পারেন বলেন না, কালকে ইউটিউবে যাবে আওয়াজ শুনে নিবেন। কিন্তু অভাবে এই 5টা শব্দের দোয়া যে পড়বে, হাদিসে আসছে তার সমস্ত অভাব আল্লাহ তাআলা গায়েবী খাজানার মাধ্যমে দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আপনারা পড়বেন বলে আমার বিশ্বাস। পড়েন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। শেষ শব্দটা খুবই সহজ, তাই যেন কেউ বাদ পড়ে না যায়। পড়েন সবাই, ইয়া আরহামার রাহিমিন। ফাতেমা খুশি তুমি? বলছে আব্বা জান আমি খুশি, গেলাম বাসায়, আল্লাহ হাফেজ। বাসায় আসছে। এবার আলী ওয়াজ ওয়েটিং ফর দ্য ফুড, খাবার আসবে কখন। তো আলী দেখছে ফাতেমা
came back, but her hands are totally empty. হাতে কোনো খাবার নাই। আলী খেপে গেছে। ইয়া ফাতেমা আইনা তাম, এই ফাতেমা খাবার কোথায়, খাবার কোথায়, তোমার হাত ফাঁকা কেন, খালি কেন? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী ভালো করে আমার হাতের দিকে তাকায় দেখো, আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম। যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরা, আমি গিয়েছিলাম দুনিয়া চাওয়ার জন্য, আমার নবী আমার দুই হাত ভর্তি আখিরাত দিয়ে ফেরত পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ পড়ো সবাই। আলী বলছে, ফাতেমা এইসব কথা দিয়ে কাজ হবে না, পেটে ক্ষুধা থাকলে ওয়াজ দিয়ে কাজ হয় না। পেট শান্তি তো মন শান্তি, পেট অশান্ত তো মনটাও অশান্ত, ঠিক না বলো? আলী বলছে, এবার আমি যাব। এবার জামাই আসছে শ্বশুরের কাছে। আপনাদের পালা, এবার আপনারা বলবেন জামাই আসছে কার কাছে গো? তা বলছেন না কেন গো? বলেন কার কাছে আসছে? শ্বশুরের কাছে এসেছে। আমাদের জামাইরা আজকাল অনেকটাই বেলাজা হয়ে গেছে। বিয়ের সময় আসলে যৌতুক চায় কেমন করে, বলবে একটা এসি দিবেন, বাতাসটা কি আমি খাবো, আপনার মেয়েই তো খাবে। আবার বলবে একটা বাইক লাগবে, বাইকে কে চড়বে, আপনার মেয়েই তো চড়বে, তাই না? এগুলো হচ্ছে ডিজিটাল বাটপারি ছাড়া কিছুই হতে পারে না, ঠিক না বলো? আলী আসছে নবীর কাছে। এবার আমি একটু অভিনয় করব, এটা এটা নাজায়েজ কিছু না, হাদিসটাকে বোঝাবার জন্য। হ্যাঁ বলেন বলেন। ধন্যবাদ ভাই, আপনি আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, ধন্যবাদ আপনাকে। আলী আসছে নবীর কাছে। আর একবার উত্তর চাই, আলী আসছে কার কাছে? নবী কিন্তু জানে আলী কেন এসেছে। জানে নাকি জানে না? শ্বশুর জানে জামাই কেন এসেছে। এবার নবীজি বলছে, আলী কি ব্যাপার, কি বলবা বলো। আলী কিচ্ছু বলছে না। চাইতে হবে তো, চাইতে সবারই লজ্জা লাগে। আলী চুপচাপ বসে আছে, কিচ্ছু বলে না। অনেকক্ষণ পরে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি শাইআন, কিছু খাবার দেন, পেটটা বড্ড ক্ষুধার্ত, সবাই ক্ষুধায় আমরা যন্ত্রণায় ভুগছি। এবার নবীজি তাকেও নিচ্ছে ধৈর্যের পরীক্ষা। বলছে, ও আচ্ছা, আরে জামাই কি বললা, তুমি চাইবা আর আমি খালি হাতে ফিরাই দিব? নো, এটা হইতে পারে না। তবে দুইটা অপশন আছে। কি কি অপশন? নবীজি বলছে 5000 বকরি আর 5টা দোয়া। আলী কোনটা নিবা? আগে ছিল 5টা, এবার হয়েছে 5000। আলীর মুখের এক্সপ্রেশন একটু চেঞ্জ হয় নাই। আলী বলছে 5000 বকরি জাস্ট মাইনাস, আপনি আমাকে দোয়া শিখায় দেন, আমি আলী তাতেই ধৈর্যের সাথে খুশি মনে বাসায় যাবো। এই 5 শব্দ শিখে আলীও বাসায় আসছে। এবার আলী আর ফাতেমা মিলে 5 শব্দের দোয়া দিয়ে ধৈর্যের সাথে আমল শুরু করেছে। হাদিসে আসছে, ধৈর্যের বিনিময়ে দোয়ার বিনিময়ে, আবারও বলছি ধৈর্যের বিনিময়ে দোয়ার বিনিময়ে অল্প কয়েক দিনের ভেতরে আল্লাহ তাআলা ফাতেমা এবং আলীর ঘরের সমস্ত অভাবকে দূর করে দিয়ে রিজিক দ্বারা ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, সবাই একটু কাশি দেন। আমাকে একটু ওয়াদা দিবেন, বলেন সবাই হুজুর। আচ্ছা আগে জেনে নেই, ওয়াজ কি শেষ হবে না চলবে? শেষ হবে না চলবে? বলেন সবাই আসিফ হুজুর। আপনাকে আমরা চাপায়ের সন্তান ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে, এবার 2 হাত দেখিয়ে বলবেন যাব না। কত সুন্দর লাগছে, আরেকবার যাব না বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। হাত নামান। এবার যেই মামুর বেটা উঠে যাবে, লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমানেরও ঠিক নাই, ঠিক কিনা বলো? আমাকে আর জাস্ট 10টা মিনিট সময় দিবেন, তাহলে বোঝা গেল ধৈর্য ধারণ করতে পারলে আপনার বিপদ এবং আপদকে দূর করে দিবে একজন। তিনি কে? আপনারা সবাই আল্লামা সাঈদীর নাম তো আজকে শুনেছেন।
আমি জানি এখানে অনেক কওমির ছাত্র ভাইয়েরা আছেন, আমি জানি এখানে অনেক জামাত ইসলামের ভাইয়েরা আছেন, আমি জানি আমার এই মাহফিলে অসংখ্য বিএনপির ছেলেরা আছে, এটা আমি জানি, এটা আমি আগেও শুনেছি। কিন্তু আমি বিএনপির কাছে, জামাত ইসলামের কাছে, কওমিদের কাছে, প্রত্যেকটা ভাইদের কাছে জানতে চাই, সালমান শাহের হত্যার বিচার যদি 29 বছর পরে হতে পারে, তাহলে আল্লামা সাঈদীর হত্যার বিচার কবে হবে এটা বাংলার মানুষ জানতে চায়। আল্লামা সাঈদীকে ট্যাগ দেওয়া হয়েছে রাজাকারের ট্যাগ, ওনাকে অসংখ্যবার অফার দেওয়া হয়েছে, আপনি জাস্ট দিন কায়েমের আন্দোলন ছাড়েন, আপনি জাস্ট জামাত ইসলাম ছাড়েন, আপনাকে আমরা এখনই জেলখানার থেকে মুক্তি দিব। আল্লামা সাঈদী ছিলেন ধৈর্যের পাহাড়, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, ধৈর্যের সঙ্গে বাতিলকে মোকাবেলা করেছেন, শেষ মুহূর্তে শহীদ হয়ে গেছেন, বাট বাতিলের সামনে মাথা নত করে নাই। আল্লামা সাঈদীর কথা আজকে মিলে গেল। আল্লামা সাঈদী বলেছিল, যারা ভারতের দালালি করবা তাদের জায়গা বাংলার মাটিতে হবে না। নভেম্বর মাসের 28 তারিখে আমাদের সকলের প্রিয় ডক্টর জাকির নায়েকের আসার কথা ছিল, আমরা এখন শুনতে পাচ্ছি উনি নাকি আসতে পারবেন না ভারতের জন্য। আমার কথা বাঘের কথা, স্পষ্ট কথা, গর্জনের কথা। যারা এখন ইন্টারিম গভর্নমেন্টে আছেন তাদের থাকা অবস্থায় যদি ডক্টর জাকির নায়েক ভারতের জন্য বাংলাদেশে আসতে না পারে, আমি বলতে বাধ্য হব বর্তমান সরকার স্বৈরাচার সরকারের মতো ভারতের পা ছাড়া দালাল ছাড়া আর কিছুই হতে পারে না। চাপাইবাসী আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে বলছি, ডক্টর জাকির নায়েক আসবে বাংলাদেশে। আমরা মুসলমানরা চাই কি চাই না? আমাদের দাবি একটা, ডক্টর জাকির নায়েককে জাস্ট আনলে হবে না, আমাদের দাবি হচ্ছে উনি 1 মাসের মেহমান নয়, ওনাকে আমরা বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে ইসলামের জন্য উপকার করতে চাই, ঠিক কিনা বলো? আর ভারতকে বলবো, ভারত আমাদের ধৈর্যের পরীক্ষা তোমরা নিও না, তোমরা মাথায় রাখবা তোমরা আমাদের প্রতিবেশী, প্রতিবেশীর মতো থাকো। আর মুসলমানদেরকে আগ বাড়িয়ে আঘাত করতে এসো না, বেশি হাত তুলতে আসলে ওই হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। এবং মাথায় রাখবেন, আল্লামা সাঈদী ধৈর্যের পরিচয় দিয়েছেন, আল্লাহ তার সম্মান কমিয়ে দেন নাই, আল্লাহ তার সম্মান আরশ পর্যন্ত, আসমান পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর, তাকেও 2020 সালে জামাত শিবিরের প্রোডাক্ট নামে ট্যাগ দিয়ে দেশ ছেড়ে মালয়েশিয়া পালাতে বাধ্য করেছিল। আজকে তাকায় দেখো ধৈর্যের ফল কাকে বলে। ধৈর্য ধরলে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক মজবুত হয় কেমন করে। তারা যারা আল্লামা সাঈদীকে নির্বিচারে ইনজেকশন পুশ করে হত্যা করেছিল, তারা যারা ডক্টর আজহারিকে 2020 সালে জামাতের ট্যাগ দিয়ে, শিবিরের ট্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছিল, এখন চলছে 2025। আজকে তাকায় দেখো, যারা আজহারিকে পালাতে বাধ্য করেছিল তারা বাংলার মাটিতে নাই, আজহারি বীর বাহাদুরের বেশে বাংলার মাটিতে ফিরে এসেছে। অতএব ভেঙে পড়লে হবে না, ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আর আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আল্লামা ইকবাল লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আতি হ্যায়,
और ये खुशी रब के तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नियामत मिल ही जाती है। जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। ठीक ना बोलो? আল্লাহ যদি আমার ধৈর্যের সাথী হয়, পৃথিবীর সমস্ত ক্ষমতা মিলেও আমার একটা চুল পাকা করতে পারবে না। হাত তুলে বলো ঠিক না? অতএব বিপদে পড়লে ধৈর্য ধারণ করবো এক সত্তার জন্য, তিনি কে? 2 নাম্বার সাবজেক্ট এখানে ক্লোজ। 3 নাম্বার শেষ নাম্বার। শেষ মানে হলো শেষ ভালো যার, রাইট, আরেকবার শেষ ভালো যার। আচ্ছা, 3 নাম্বারটা ছিল কিয়ামতের দিন বান্দার সাথে আল্লাহ সম্পর্ক কেমন হবে। আচ্ছা, প্রশ্ন করতে চাই, এবার কিন্তু আবেগ দিয়ে ঠিক বললেই হবে না, এবার বুঝে বুঝে বলতে হবে। এটা আমার ডান হাত, এই চাপাইবাসী এটা কি হাত? আপনাদের তো মহারাজপুর না? আচ্ছা, রানীহাটি বাসী এটা আমার কি হাত? ডান হাত। বলো সবাই কোন হাত? এটা আমার বাম হাত। এটা আমার কোন হাত? এবার ডান এবং বাম দুইটা হাত একদম ক্লিয়ারলি দেখার চেষ্টা করেন। কিয়ামতের দিন বান্দার আমলনামা দুইটা ওজনে ওজন দেওয়া হবে, ডান আমল বাম আমল। এই হাদিসটা, আয়াতটা, ব্যাখ্যাটা প্লিজ this is my request, listen to me with full concentration, listen to me with such rapt attention, almost like a চাতক bird, চাতক পাখির মতো চোখে চোখ রেখে কথাটা বুঝবেন। আল্লাহ বলবে, আমার বান্দার আমলনামাটা ওজন দে। আল্লাহ দয়া কত বেশি, আহা, ওজন দেওয়া হবে। যদি বাম আমলের চাইতে ডান আমলটা just a little bit, it's all about 1%, just বাম আমলের চাইতে ডান আমলটা এক চুল পরিমাণ উঁচু হয়ে গেছে, আল্লাহ বলবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, এই ফেরেশতা যা, আমার বান্দার আমল 1% বেড়ে গেছে, ওকে জান্নাত দিয়ে দে। বামে সুবহানাল্লাহর আওয়াজ নাই, বলেন সবাই সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, কোরআন বলছে ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আমলনামা ভারী হওয়ার সাথে সাথে আল্লাহ বলবে, আমার বান্দাকে আর কষ্ট দিস না, আমার বান্দাকে এখনই তোরা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দে। কোন সবাই সুবহানাল্লাহ। যুবকরা হয়তো ভালো চিনবে, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। হ্যাঁ, অনেকে চেনেন আপনারা, দেখবেন যে সাদা সাদা পাগড়ি পরে আর সাদা পাঞ্জাবি পায়জামা পরে, এই যে আমার আব্বাজানরাও চেনে, মাশাআল্লাহ। ওনার চেহারাতে এত নূর ভাই, এই যে হুজুররাও দেখে, আমরাও দেখি, মানে শুনলে শুধু শুনতেই মনে চায়, এত সুন্দর কথা। যদিও বা উর্দু ভাষায় বলেন, বাট বোঝা যায় না, বোঝা না। আমি ইউটিউবে ঢুকে ওনার ওয়াজ শুনছিলাম, হঠাৎ করে একটা ওয়াজ আসলো যে কিয়ামত কে দিন বান্দা পর আল্লাহ কা এহসান ক্যা হোগা। কিয়ামতের দিনে বান্দার সাথে আল্লাহর দয়ার সম্পর্কটা কেমন হবে। আসলে এই একটা ঘটনা বলে আমি দোয়ার দিকে যাব। উনি বললেন, একজন যুবক যার আমল নামা দুইটাই 50-50, এটাও 50 এটাও 50। এবার চাপাইবাসী বলবে আসল উত্তর, দুইটাই 50-50। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর মাত্র কয়টা? রাইট আনসার। আরেকবার কয়টা? আরেকবার কয়টা? যুবক বলবে, টেंशन की कोई बात नहीं है, मेरी बात तो यहां पर है। मैं अपने बाप से कहूंगा, बाप मुझे बस एक अमल चाहिए, मेरा बाप मुझे एक अमल दे देगा और मैं सीधा कन्फर्म जन्नती। কথা কি বোঝা যায় না কি যায় না? আরে বাপ আছে, বাপ দিবে একটা আমল, বাপের কাছে যাবে, আব্বা আমাকে একটা আমল দাও, একটা আমল পেলেই তোমার ছেলে আজকে জান্নাতি হয়ে যাবে। আব্বা ওর দিকে তাকাবে। একটা যুবক যেন এই কথা শুনে না হাসে, কারণ আমি হাসির খোরাক দেওয়ার জন্য হাদিসটা বলছি না। আব্বা বলবে, কন হ্যায় তুমহারি বাপ, রক্তের বাপ। এটা মজার সুরে নিও না, তোমরা মজার সুরে নিও না। আমার আব্বাকে উনি চেনেন, আমার ওসমান গনি, উনিও আমার আব্বা চান।
আমার আব্বার নাম মাওলানা নাজির আহমদ। আমার বাপ আমাকে কলিজা দিয়ে ভালোবাসে, উনিও জানে। আমার কোনো খুশি আসলে আমার বাপ আমার চাইতে বেশি খুশি হয়। আমার কোন রকম আনন্দ আসলে আমার বাপ আমার চাইতে বেশি আনন্দিত হয়। ইভেন আর একটা সত্য বলে ফেলি, আমার কোনো বিষয় যদি এমন হয় যে আমি মিষ্টি খাওয়াবো, আব্বা বলে তোমার খাওয়াতে হবে না, আরে তোমার বাপ থাকতে তোমার কোনো টেনশন নাই। এটাই তো বাপের পরিচয়। বাপ আছে যেখানে সন্তান আছে সেখানে, ঠিক কিনা বলো? এই বাপ কিয়ামতের দিন বলবে কौन है तुम्हारी बाप, मैं तुम्हारी बाप नहीं हूं, যাও यहां से, ও খরচ, বের হয়ে যাও। যুবকটা দেখেন আব্বার দিকে না বড় বড় চোখ করে তাকায় থাকবে। हाउ कम इट पॉसिबल, मेरी बाप ने सिर्फ एक अमल के लिए मुझे पहचानने से भी इनकार कर दिया। একটা আমলের জন্য আব্বাও চিনছে না। আব্বার থেকে অভিমান করে বের হয়ে আসবে, এবার মায়ের কাছে আসবে। अम्मा, जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। এই মা, তুমি না আমার কলিজার টুকরা মা, মা তুমি না আমার কোলে পিঠে মানুষ করেছো মা, তুমি না আমার দুনিয়ার সবচেয়ে কষ্টের আপন সাথী ছিলে মা, ও মা একটা আমল দাও, আমি জান্নাত চাই। মা বলবে कौन है तेरी माँ, कौन है तेरी माँ। माँ आरो मारात्मक কথা বলবে। মা বলবে अरे दुनिया में तो मेरा शौहर ही नहीं था, मेरा बेटा कहां से आएगा। আমার তো স্বামী ছিল না, সন্তান কই থেকে আসবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। বাপ তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, সবাই থাকবে উলঙ্গ নাকেট। এবার যুবকটা বুঝে যাবে বাপ মা ভাই বোন কেউ আমাকে একটা আমল দেবে না। এবার আমি মাইক থেকে একটু পেছনে যাচ্ছি, কথা একটু আস্তে যাবে। আই এম সো সরি ফর দ্যাট, বাট আই জাস্ট হ্যাভ টু মেক দিস ম্যাটার ভেরি ক্লিয়ার। আমি স্পষ্ট করতে চাই, ওই যুবকটা এই ডান হাঁটু আর এই বাম হাঁটু আমাকে দেখলে বুঝবেন, ডান হাঁটু আর বাম হাঁটুটা উঠিয়ে এই বুক বরাবর রাখবে, আর দুইটা হাত দিয়ে তার চোখ ঢেকে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে কিয়ামতের দিনে। একটা যুবক তার কাছে আসবে, এসে বলবে ভাই তুমি क्या हो गया है, तुम रो क्यों रहे हो। আরে ভাই কাঁদছো কেন আমাকে বলো। যুবকটা বলে अरे भाई तुम कौन हो, मेरी बाप ने मुझे कुछ नहीं दिया, माँ ने कुछ नहीं दिया, तुम कौन हो, भाग जाओ यहां से, बेर हो। अरे बाप চিনছে না মা চিনছে না, হু আর ইউ ম্যান, মানাংতা আইয়ুহাল গোলাম, হে যুবক তুমি কে, বের হও, উখরুজ, বের হয়ে যাও। যুবকটা আবার আবদার করবে ভাই কি লাগবে আমাকে বলেন। এবার যুবকটা বলবে ভাই जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। भाई रे একটা আমল হলেই জান্নাতি, কেউ দেয় নাই। যুবকটা বলবে ও আচ্ছা আচ্ছা একটা আমল লাগবে, নো টেনশন, ওই একটা আমল আমি আপনার ভাই আজকে আপনাকে দান করব। সুবহানাল্লাহ পড়বো না আপনারা? মাশাআল্লাহ, আরেকবার পড়েন না সবাই সুবহানাল্লাহ। বলবে সচ কহ রহে হ্যাঁ আপ। তারিক জামিল বলছেন যুবকটা অবাক হয়ে বলবে आप सच कह रहे हैं कि आप वाकई में मुझे एक अमल देने वाले हैं। ভাই সত্যি দিবেন না মজা করছেন? আরে ভাই এটা কি মজা করার দিন, আপনি নিবেন কিনা তাই কন। দেন দেন দেন, একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে। আল্লাহ ये देखो मुझे जन्नत में जाने के लिए एक अमल की जरूरत थी और एक अमल मुझे मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। আল্লাহ বলবে কি রে তোর একটা আমল তোরে কে দিল রে? এই আল্লাহ কি জানে নাকি জানে না? কে দিল রে বান্দা? বান্দা বলবে হাদা আখি, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है। আল্লাহ আমার ভাই একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে ওই ভাইকে এই যুবক এই বান্দা কি রে তুই একটা আমল কেন দিলি? বাপ দেয় না, মা দেয় না, ভাই দেয় না, বোন দেয় না, রক্তের সন্তান দেয় না, হু আর ইউ, তুই কেন দিলি? তুই কে? তুই দেওয়ার কে? তুই কেন দিলি? এখন বান্দা একটা অবাক করা উত্তর দিবে। বান্দা বলবে আল্লাহ मेरे पास कोई अमल ही नहीं है, मेरे पास सिर्फ एक ही अमल है। আছে তো একটা, আল্লাহ আমার কাছে আছে একটা, আমি একটা নিয়ে কি করব আপনিই বলেন। এটা থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও জাহান্নামী। तो मैंने सोचा कि एक अमल
मैं अपनी भाई को दे दूं और मेरा भाई जन्नती हो जाए तो ये मेरी तरफ से अपनी भाई के लिए एहसान होगा। তো আমি দয়া করে মায়া করে নিজে না রেখে আমার ভাইকে সাহায্যের জন্য দয়া করে একটা আমল দান করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? अल्लाह बोलबेन ओ अच्छा अच्छा ये बात है, मतलब तू मुझसे भी बड़ा मेहरबान बनना चाहता है। किरे बांदा তোর দয়া কি তোর রবের চাইতে বেশি হয়ে গেল? নো নেভার, নো নেভার। আনার রহমান, আল্লাহ বলবেন আনার রহমান, আনার রহিম, আই এম দ্য মোস্ট মার্সিফুল, আই এম দ্য মোস্ট গ্রেসিয়াস, आई एम द मोस्ट काइंडफुल लॉर्ड, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। এই বান্দা আমার দয়ার সাগর বিশাল বড় রে বান্দা। এবার আল্লাহ প্রথম বান্দাকে ডাক দিবে, এই তোর আমলনামা 51 হয়ে গেছে না, 51, যা जन्नत जा, लेकिन तू अकेला जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। सुबहानाल्लाह पढ़বেন না? আল্লাহ বলবে বান্দা তোর চাইতে আমি আল্লাহর দয়া কম নয়, তোর আমল একটা পাওয়ার জন্য 51 হয়ে গিয়েছে, যা তুই জান্নাতে যা। তবে তুই একা যাস না, তোকে যেই বান্দা এক আমল দিয়েছে তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন মিলে জান্নাতে চলে যা। কোন সবাই সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর সাথে যদি আমরা সেই দিন দয়ার ব্যবহার দেখতে চাই, সম্পর্ক চাই, আমাকে একবার দেখে বলেন তো এইটা আমার মুখে কি? আপনারা একটু জোরে বলেছেন, ধন্যবাদ। আপনাদের আওয়াজ পাই নাই। এটার নাম? এটা হঠাৎ বললাম যেন দেখতে পান। আর একবার কালো কালো, এটার নাম? আমাকে পাম দিতে হবে না গো, যা বলবা সত্য। আমাকে দাঁড়িয়ে রেখে আনস্মার্ট লাগছে না, স্মার্ট লাগতেছে। তো এত আসতে কেন কয়েছে? কে বে আনস্মার্ট না স্মার্ট? অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, দাড়িওয়ালা দেখলে বিয়ে করবা। অনেক মেয়ে আছে রুচি খারাপ, দাড়িওয়ালা পছন্দ হয় না, গাঞ্জাখোর বেশি পছন্দ হয়। বলো, আর যেই মেয়েদের গাঞ্জাখোর পছন্দ এরা বাসও খায়, সেই লেভেলের বাস। আমার কথা আমি গোদাগাড়িতেও বলেছিলাম, ভাই যার দাড়ি পছন্দ না, যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ হয় না, তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই। আর দাড়ির জন্য যে বিয়ে করবে সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখবে। আর দাড়ির জন্য যে বিয়ে করতে চাইবে না সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না, ঠিক কিনা বলো? তাহলে মাথায় রাখতে হবে, আল্লাহর দয়া পেতে চাইলে নবীকে ভালোবাসতে হবে। আর নবীকে ভালোবাসি মুখে বললেই নয়, কাজেও দেখায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলো? বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটা আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই?